আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা জানিয়ে শুরু করা বাংলা বিরাটকুর খবর। লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা শুনি লোকাল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটও করোনা খুব বালা করে চিত্রিছে। অতদিন করোনা বেমারিন্তর লাগিয়ে রাখা হাসপাতালের সিট খালি থাকলেও হিরবারিতা বরা আরম্ভ হয়েছে। লিবিয়া থাকি ইটালি যাওয়ার পথে ঠান্ডায় মারা যাওয়া 7 বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে একজনের বাড়ি সুনামগঞ্জ। সিলেটের গোলাপন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর জানাজার নামাজ সোমবার মাটিতে ওইব তান গাঁওর বাড়িত। আপনার হোনাত আসলা শিরোনাম, এখন বা ফুরা খবর। সিলেটও করোনা খুব বালা করেও চিত্রি গেছে। গড়ে গড়ে এখন করোনা বেমার লক্ষণ থেকে ডাক্তর হলে কইরা করোনা নয়া জাত অমিক্রণেও বেমার ফেলার মানুষে বেশিরভাগ মানুষে ডাক্তর দেখাইয়া আর ফার্মেসি থাকি ওষুধ খাইয়া বাসার থাকিও ভালো হয়ে যাইরা। এর বাদেও মুরব্বী আর পুরানা বেমারিন্তরে খাবু করেন অমিক্রণে। অবস্থা বেশি খারাপ হইলে তারা ভর্তি হইরা হাসপাতাল। অতদিন করোনা বেমারিন্তর লাগিয়ে রাখা হাসপাতালের সিট খালি থাকলেও হিরবার ইতা বরা আরম্ভ হয়েছে। ইলান হালত চলতে থাকলে আর কয়েকদিনের ভিতরে হাসপাতাল বেমারিতে ফুরা বরি যাইব করি ডরাইরা ডাক্তার হলে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট অফিস থেকে খবর লইয়া জানা গেছে, রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা 176 জন করোনা বেমারি। এর মাঝে সিলেট জেলাত 137 জন, মৌলভীবাজারও 21 জন, সুনামগঞ্জ 17 আর হবিগঞ্জ 2 জন ভর্তি। হাসপাতালে ভর্তি বেমারিন্তর মাঝে 13 জনের রাখা হয়েছে আইসিউত। খবর লইয়া জানা গেছে, সিলেট জেলার যে 136 জন ভর্তি আছেন এর মাঝে শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালও করোনা রোগী ভর্তি আছেন 65 জন। 100 সিটর ই হাসপাতালও করোনা বেমারিন্তর ডাক্তারের লাগি বালা নাম করছে। এই হাসপাতাল ওয়ার্ড আর কেবিন মিলাইয়া সিট আছে 86টা, আর বাকি 14টা সিট হইল আইসিইউ ইউনিটর। হাসপাতালের আরএমও ডাক্তার মিজানুর রহমানে কইছেন, রবিবার মাদান 12টা পর্যন্ত হাসপাতালও 86টা নর্মাল সিটের মাঝে 64টাত বেমারি ভর্তি আসলা, আর আইসিইউর 14টা বেডের মাঝে বেমারি আসলা 60টাত। ডাক্তার মিজানে আরও কইছেন, হাসপাতাল যারা যাইরা তারার বেশিরভাগও অবস্থা খারাপ। ক্যান্সার, কিডনি, লিভার, লাংস আর ডায়াবেটিসের বেমারিন্তর করোনা হইলে তারার অবস্থা খারাপ হয়ে যায়। গেছে 2 নম্বর হুতোর সময় হরুতা থেকে আরম্ভ করিয়া নানান বয়সের মানুষ হাসপাতাল আইসলা, কিন্তু ইফিরা 3 নম্বর হুতোর সময় মুরব্বী আর পুরানা বেমারিন্তর বেশি আইরা হাসপাতাল, যে কারণে তারা ডাক্তারি করাত রাত দিন খাটা লাগের ডাক্তার হলরে। হাসপাতালে ভর্তি হওয়া বেমারিন্তর 20 জনের অবস্থা বেশি খারাপ করে জানাইছেন ডাক্তার মিজানে। ইবাই দিয়ে গেছে বছর হেসিতি করোনা চিত্রানি কমিয়ে আওয়ায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল করোনার ডাক্তারি না করিয়া সব জাতর বেমারিন্তর ডাক্তারি আরম্ভ করার চিন্তা আছিল, যে কারণে চলতি মাসের 1 দিন থাকি সব জাতর বেমারিন্তর লাগি আউটডোর সেবা আরম্ভ করা হয়। কিন্তু করোনা চিত্রানি বেশি হয়ে যাওয়ায় ফেব্রুয়ারি মাস থাকি আউটডোর সেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় ডাইরেক্টর ডাক্তার হিমাংশু লাল রায়ে কইছেন, গেছেকাল শনিবার সিলেট বিভাগ 1499টা স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া বেমারি পাওয়া গেছে আরও 419 জন। গেছেকাল করোনায় জান খাটছে আরও 1 জনের। ই 1 জনের লইয়া সিলেট বিভাগ ফয়লা থাকি এখন পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিছে 1197 জনের। ফয়লা থাকি এখন পর্যন্ত করোনা বেমার ধরা পড়ছে 62,156 জনের শরীর, আর বেমার থাকি ভালো হয়েছেন 51,269 জন। লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ঠান্ডায় মারা যাওয়া 7 বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। মারা যাওয়া 7 বাংলাদেশির মাঝে 5 জনের বাড়ি মাদারীপুর, বাকি 2 জনের বাড়ি কিশোরগঞ্জ আর সুনামগঞ্জ। রবিবার ইটালির বাংলাদেশ এম্বাসি থেকে খবর লইয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও এই খবর জানানো হয়েছে। এম্বাসি কইছে, মারা যাওয়া ই বাংলাদেশি হলর গেছে কোনো জাতর ডকুমেন্ট না থাকায় তারার পরিচয় বার করা কঠিন আছিল। বাদে উদ্ধার করা বাকি মানুষের লগে মাতিয়া ই 7 জনের পরিচয় বার করা হয়েছে। মারা যাওয়া বাংলাদেশি এন্তানোর মাঝে সুনামগঞ্জর জৈনাসইন, তাইনইলা জামালগুন উপজেলার মাহমুদপুর গাঁওর সাজ্জাদ, বাকি ইন্তানইলা মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গাঁওর ইমরান হোসেন, পিয়ারপুর গাঁওর রতনজয় তালুকদার, গটকচর গাঁওর সাফায়েত, মুস্তফাপুর গাঁওর জহিরুল আর বাপ্পি, কিশোরগঞ্জের বৈরব উপজেলার সাইফুল। সিলেটের গোলাপন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহসভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর 2টা জানাজার নামাজ হইব। সোমবার সিলেট টাউন ও ফয়লা জানাজা বাদে বিয়ালে গোলাপঞ্চ আরক জানাজার বাদে তান্ডে মাটি দেওয়া হইব। সোমবার জোহরের নামাজের বাদে হজরত শাহজালাল রহমতুল্লাহর দরগা মসজিদ হইব তান ফয়লা জানাজার নামাজ বাদে শেষ জানাজা হইব গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠও। ওই দিনও তান গাঁওর বাড়ি রফিপুর ও পারিবারিক গুরুস্থানও তান্ডে মাটি দেওয়া হইব। শনিবার দিনগত রাত 12:30টার সময় সিলেট টাউনের প্রাইভেট এক হাসপাতালের ডাক্তারি সময় অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মারা গেছেন।
মারা যাওয়ার সময় তার বয়স আছিল 90 বছর। তাই বহুত দিন ধরে নানান জাতের বেমারে বোকাত আসলা। অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।